সাইফ আলী খানের উপর হামলার 12 দিন পার, একদিকে দিন গড়াচ্ছে আর অন্যদিকে এন্ট্রি নিচ্ছে নতুন নতুন চরিত্র। সূত্রের খবর, ছোটে নবাবকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কেয়ারটেকার হরি। সাইফকে প্রাণে বাঁচালেন কে, তা নিয়ে কিসের এত রাগঢাক? অন্যদিকে 12 দিন পরেও সাংবাদিকদের প্রশ্নের উপযুক্ত জবাবই দিতে পারল না মুম্বাই পুলিশ। সাইফ কাণ্ডে তত্ত্বের পর তত্ত্ব, তার মধ্যেই ঢুকে পড়ল নতুন চরিত্র। কে সেই রহস্যময় চরিত্র যিনি ছোটে নবাবকে প্রাণে বাঁচালেন? বান্দ্রা টু বাংলা প্রশ্নের গোলক ধাঁধা। সাইফের ওপরে হামলার ঘটনা হার মানাবে বলিউডের যে কোনো রহস্য রোমাঞ্চকর মুভিকেও। সাইফকে লীলাবতী হাসপাতালে কে নিয়ে গিয়েছিলেন? এবার উঠে এলো নতুন নাম। না ইব্রাহিম আর না তৈমুর, আর না সাইফের বন্ধু আফসার জয়দি। হাসপাতালে সাইফকে নিয়ে গিয়েছিল হরি নামে এক ব্যক্তি, যিনি কেয়ারটেকারের কাজ করেন সাইফের বাড়িতে। হাসপাতাল রিপোর্টে স্পষ্ট উল্লেখ সাইফের বন্ধু জয়দির নাম। রিপাবলিকের মুখোমুখি হয়ে জয়দির দাবি তিনি হাসপাতালে ছিলেন, তবে তিনি হাসপাতালে ভর্তি করেছেন কিনা তা অবশ্য খোলসা করেন। মেডিকেল রিপোর্ট বলছে আপনি ভোর 4:11 নাগাদ হাসপাতালে ভর্তি করেছিলেন, সত্যি কি তাই? আমি হাসপাতালে ছিলাম, হাসপাতালের ফর্মে আমিই স্বাক্ষর করেছিলাম। আপনি কি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন? আমি সময় দেখিনি। হাসপাতালের সঙ্গেও কথা বলেছি, আপনি ওই সময় হাসপাতালে ছিলেন। কখন সাইফকে হাসপাতালে নিয়ে যান? হাসপাতালের সঙ্গে কথা বলুন, আমার সময় জানা নেই, আমি সময় দেখিনি। অন্যদিকে হামলার 12 দিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল মুম্বাই পুলিশ। सीसीटीवी फुटेज एवं धृत शरीफुल एक ही व्यक्ति बोले एमनटाई दाबी करছে पुलिस। देखिए, आरोपी है ये बांग्लादेश से आने के बाद कुछ दिन कलकत्ता में भी रहा था, और कलकत्ता में जिन भी लोगों के संपर्क में आया या जिन भी लोगों ने इसकी मदद की, उन सब लोगों का स्टेटमेंट लेने के लिए हमारी टीम वहां पे गई थी। इसलिए कलकत्ता का जो एंगल है उसकी भी हम तपासनी कर रहे हैं। मुंबई पुलिस आसले निजेदेर पीठ निजेराई चापलाচ্ছে, অথচ সাংবাদিকদের বহু প্রশ্নে ঢোক গিলতে দেখা গেল তদন্তকারীদের। প্রশ্ন হলো, 11 তলা সিসিটিভি ফুটেজ কোথায় ছিল? খুন কিভাবে হয়ে গেল ছুরি? হাসপাতালের রিপোর্টে উল্লেখ ভোর 4:11 হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে, অথচ পুলিশের দাবি 2:47 হাসপাতালে ভর্তি করা হয়েছিল নবাবকে। তদন্ত সঠিক পথে এগোলে কেন তদন্তকারী অফিসার বদল করা হলো? জয়দি বলছেন সাইফকে ভর্তির সময় ঘড়ি দেখেননি। সত্যি কি তা সম্ভব? তাহলে কে মিথ্যে বলছে, আর কেনই বা মিথ্যে বলছে? কি এমন গোপন করার চেষ্টা চলছে? রিপাবলিক বাংলা। বাংলাদেশের কপালে দুর্ভোগের অন্ত নেই। ইউনূস সরকারের খামখেয়ালিপনায় এবার থমকে গেল ট্রেনের চাকা। একাধিক দাবিতে কর্মবিরতি রেল কর্মীদের, স্টেশনে স্টেশনে যাত্রীদের ক্ষোভ প্রকাশ। অতিরিক্ত বাস এনে পরিস্থিতি সামলানোর চেষ্টা ইউনূস প্রশাসনের। দেশেই চরম বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে আরও চাপ বাড়ালো বাংলাদেশের রেল কর্মীরা। একাধিক দাবিতে এবার রাতারাতি কর্মবিরতিতে সেদেশের রেল কর্মীরা। মঙ্গলবার বাংলাদেশ জুড়ে থমকে গেল ট্রেনের চাকা। গোটা দেশের সঙ্গে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন রাজধানী ঢাকায়। কি কারণে এই বিক্ষোভ রেল কর্মীদের? বেতন সহ একাধিক দাবিতে বিক্ষোভ রেল কর্মীদের। বেতনের সঙ্গে ভাতা যোগ করার দাবি বিক্ষোভকারীদের, পাশাপাশি পেনশনের দাবিও করছেন রেল কর্মীরা। আসলে কিছু চাই না, আমরা শুধু আমাদের অধিকার ফিরে পেতে চাই। এই জন্য 3/11/2021 সালে আমাদের যে অধিকার খর্ব করা হয়েছে সেটাকে বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের পূর্বের ন্যায় আমাদের যে সুবিধাদি ছিল তা থাকলে আমাদের হবে। সময় মতো গন্তব্যে না পৌঁছাতে পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরাও। এটা অবশ্যই জানানো উচিত ছিল যে ট্রেন বন্ধ থাকবে, কারণ এত সহ যাত্রী ভোগান্তির মধ্যে পড়ে আছে। ভাই, আমরা নিজেরা অসুস্থ হয়ে আছি, সকাল থেকে খাওয়া দাওয়া, কারণ আমরা ট্রেনের টিকিট কাটে রাখছি অনলাইনে। এখন যে বাড়িতে যাবো সেরকম টাকা পয়সাও নাই। বলেন এখন কি অবস্থার মধ্যে, এতে খারাপ কোনো অবস্থা হয়? পরিস্থিতি মোকাবেলায় একাধিক রুটে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী।
যদিও ইউনূস প্রশাসনকে নিয়ে ক্ষোভ বাড়ছে প্রায় প্রতিদিনই। নিয়মিত রেল চালাতে পারছেন না ইউনূস, দেশ চালাবেন কি করে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।